وما أرسلناك إلا رحمة للعالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সিরাতুন নবী এই আলোচনায় আমরা আজকে শুরু করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে বেশ কিছু অলৌকিক ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায়। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে এমন একজন মানুষকে পাঠাবেন যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। তার আগমনের পূর্বে পৃথিবী কেমন অন্ধকারাচ্ছন্ন ছিল তার আলোচনা আমরা শুনেছি, এবং পৃথিবীকে মনে হয় যেন তিনি তৈরি করছেন, রেডি করছেন, প্রিপেয়ার করছেন যে আখেরি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে পৃথিবী গ্রহণ করবে। কিছু বিশেষ করে কোরাইশদের মধ্যে, আরবদের মধ্যে কিছু ঘটনা ঘটে যা পরবর্তী পর্যায়ে যেন তাদেরকে এই নবীর নবুয়তের প্রতি বিশ্বাস করতে উদ্বুদ্ধ করে। আর এটাই পৃথিবীতে যখন অন্ধকার বেশি ঘনিয়ে আসে তখনই আল্লাহ তাআলা রহমতের ব্যবস্থা করেন। রাত্র যত গভীর হয় সূর্যোদয়ের সময় তত কাছে চলে আসে। এটাই ইন্না মাআল উসরি ইউসরা, কঠিন বিপদের পরেই আল্লাহ তাআলা আসারি নিয়ে আসেন পৃথিবীর মানুষের জন্য। আল্লাহ তাআলা সেজন্যই কিছু ঘটনা ঘটালেন ওনার জন্মের আগে। অন্যতম একটি ঘটনা হচ্ছে জমজমের ঘটনা। জমজম তো হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার মা হাজের আলাইহিস সালামের উপলক্ষে কিভাবে সৃষ্টি হয়েছে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পাঠিয়ে। আল্লাহর কুদরতে মরুভূমির মধ্যে পানির এক ফোয়ারা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, যেটা এখনো পর্যন্ত জারি আছে। কিন্তু এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের বেশ আগে, আব্দুল মুত্তালিবেরও আরো অনেক আগে, ওনার দাদা তো আব্দুল মুত্তালিব, তার জমানার বেশ আগে আরবদের মধ্যে মক্কার ঘর এর আবাদ এবং এর নেতৃত্ব নেওয়া নিয়ে বিরাট এক যুদ্ধ হয়ে যায়। এই যুদ্ধে জুরহুম কবিলা ছিল তখন এই ঘরের কেয়ারটেকার, খাদেমুল হারামাইনের শরীফানি ছিল, তারা খেদমত করত। তাদের সঙ্গে কোরাইশদের আরেকটি গ্রুপের ব্যাপক সংঘর্ষ হয়। বেশ লম্বা সংঘর্ষের পরে যখন জুরহুম কবিরা লোকেরা দেখলো তারা পরাজিত হতে যাচ্ছে, তখন তারা চিন্তা করলো আগ্রাসী শক্তি যারা এসেছে দখলদার, তাদের জন্য প্রবলেম ক্রিয়েট করতে তারা জমজম কুয়ার মধ্যে এমন কিছু ময়লা আবর্জনা সব ফেলে দিয়ে মাটি দিয়ে ভর্তি করে এই কুয়াটাকে নষ্ট করে চলে গেল। গভীরভাবে তারা প্ল্যান করে এই কাজটা করেছে, এবং দীর্ঘদিন জমজমের পানি থেকে পৃথিবীর মানুষ বঞ্চিত ছিল, একদম নষ্ট হয়ে গেছে। এটা আল্লাহ তাআলারই ফয়সালা। যখন এভাবে তারা প্রচুর পরিমাণ মাটি, পাথর, ময়লা আবর্জনা, এমনকি খুব খারাপ খারাপ জিনিসও ওখানে ফেলে দিয়েছে। কোনো সময় কোনো লোক যখন দুশ্মনী করে, আমি যখন খেতে পারবি না তোকেও খেতে দিব না, এরকম ভাব আর কি। তো বহুদিন আর এই মক্কার লোকেরা পেল না পরবর্তী পর্যায়ে জমজমের পানি। আর আব্দুল মুত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, ওনার জমানায় আল্লাহ তাআলা জমজমের দরওয়াজা পুনরায় খুলে দিলেন। কিভাবে খুললেন, কিভাবে আবিষ্কার হলো আবার, এ ব্যাপারে আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি আব্দুল মুত্তালিবের নাতি, আবু তালেবের ছেলে, উনি আব্দুল মুত্তালিব থেকে একটি গল্প করেছেন। আব্দুল মুত্তালিব তার নাতি আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বর্ণনা করলেন। তো উনি বলেন যে আমাকে ছোট বয়সে আমার দাদা গল্প করেছিলেন কিভাবে জমজমের কূপ ওনার হাতে পুনরায় আবিষ্কার হলো। আব্দুল মুত্তালিব তিনি ঘুমিয়ে আছেন, ইন্নী লানা ইমুন, আমি ঘুমন্ত অবস্থায় আছি, ফিল হেজরে,
এবং ওই মাকামে ইব্রাহিমের পাশেই কাবার ওখানে আমি শুয়ে আছি এক সময়। ঈদ আতানি আতিন, এবং সব অবস্থা আমার ঘুম এসেছে। আমি দেখি যে আমার কাছে কেউ একজন আসলো, আমি ঘুমের মধ্যে আছি। ফাকাল আলী অহফুর তাইবাতান, আমাকে বলল যে খোঁড়ো ভালো একটা তাইবা, ভালো কুয়া, ভালো জিনিস, ওটা খুঁড়ে বের করো। কলা কুলতু আমা তাইবা, আমি বললাম কি ভালো জিনিস, কি ভালো কুয়া, কোনটা ভালো, কোনটার কথা বলছেন? সুম্মা যাহাবা আননি, অতঃপর তিনি চলে গেলেন, যিনি আমাকে ফার্দার কিছু বললেন না তিনি। এভাবে এই দিনের স্বপ্ন শেষ। পরের দিন আবার আমি শুয়ে আছি একই জায়গায়। ফানিমতু ফীহি ফাজাআনি ফাকালা উহফুর বাররাতান, এখন আমাকে বলল যে আপনি খোঁড়েন, ওকে, যে এটা বাররা মানে নেকির কাজ, যেটার মধ্যে নেকির জিনিস আছে, কল্যাণের জিনিস আছে, এটা খোঁড়েন। আমি বললাম কোথায়, কি খুঁড়বো, কোন জায়গায়? আর কিছু না, চলে গেল স্বপ্নটা। আবার থার্ড ডে, পরের দিন আবার ঘুমিয়েছি, একই খবর। উহফুরিল মাদনুনা, এই যে মাদনুনাকে খোঁড়েন, যেটাকে অনেক কষ্ট করে মানুষ হেফাজত করে, দেয় না কারো কাছে, খুব সংরক্ষণ করে, এমন জিনিসটাকে খোঁড়েন, বের করেন। একই অবস্থা, প্রশ্ন করলাম, আবার চলে গেল। এরপরে পরের দিন আবার আমি ঘুমিয়েছি। তখন 3 দিন পরে এই দিনের স্বপ্নে বলা হচ্ছে উহফুর জামজাম, জমজম খুঁড়ে বের করেন। কুলতু ওয়ামা জমজম, তখন তারা এই কয়েক শতাব্দীর আগের ঘটনা, তো তারা জমজম ভুলেই গেছে। জমজম কি জিনিস আবার? বলে যে এমন একটা পানি, লা তুনজাফু আবাদান, এই পানির ফোয়ারা কখনো বন্ধ হবে না। ওই যে খুঁড়েছে আব্দুল মোত্তালেব, এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাস কি বলে? একদিনের জন্য জমজমের পানি বন্ধ হয়েছে? সুবহানাল্লাহ, মুজিজা আল্লাহ তাআলা। ওকে, ওয়ালা তুজাম্মু, এই পানি কোনোদিন দোষযুক্ত হবে না, এই পানি কোনো সময় ক্ষতিকর হবে না। মাঝে মধ্যে গত প্রায় বছর 20 আগে পেয়েছিলাম জমজমের পানির ব্যাপারে নাকি রিসার্চ করে করে বললো যে এর মধ্যে আয়রনের পরিমাণ অনেক বেশি, ক্ষতিকর ইত্যাদি। নন মুসলিমদের পক্ষ থেকে এটা রিসার্চ বের হলো। খুব কিছুদিন এটা নিয়ে একটু লেখালেখি জাতীয় কিছু হলো, কিন্তু পরে আবার দেখা থেমে গেল। ওয়ালা তুজাম্মু, এটা কখনো ক্ষতিকর হবে না, এর মধ্যে কোনো দোষ পাওয়া যাবে না। তাসকিল হাজিজ আল আযম, এটা এই বড় বড় হাজিরা, মানে বিশাল হাজিদের যে নাম্বার, সবাইকে খাওয়ানো যাবে। এত হাজি যা আসবে সবাই খেতে পারবে, খেতে পারে কিনা? এখন তো কয়েক মিলিয়নও হয়। তারপরে কোন হাজি বলেছে না, হারে জমজমের কুয়ার পানি পেলাম না, শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি কুদরত আল্লাহ তাআলা। শুধু খায় নাকি, বাকেট ভর্তি করে কত পৃথিবীতে কি পরিমাণ সাপ্লাই হয়। তখন তিনি জায়গা দেখিয়ে দিলেন যে ওই জায়গায় খুঁজলে তুমি পাবে, ওই জায়গায় খুঁজলে পাবে। এখন এই যে এর মধ্যে কোনো ক্ষতিকর জিনিস নাই, ক্ষতিকর জিনিস নাই, বরঞ্চ তার ক্ষতিকর জিনিস না থাকলে কি আছে তার মধ্যে? উপকার আছে। জমজমের পানির কি উপকার আছে ওইখানে সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে, এর মধ্যে কোনো ক্ষতি নাই, কিন্তু মেসেজ আছে কি, এর মধ্যে অনেক উপকার, অনেক ফায়দা আছে। তো আব্দুল মোত্তালেব তো আর নবী না, এতটুকুনার ফায়দা ওনার কাছে ওহী আসে নাই, স্বপ্নে একটুখানি ওনাকে ইঙ্গিত দেওয়া হয়েছে মাত্র। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজমের পানির অপূর্ব যে উপকার আছে, এর যে উপকারের সমাহার আছে, তিনি তার খবর দিয়েছেন। একটি হাদিসে এসেছে, ইন্নাহা মুবারাকাতুন, ইন্নাহা তুআমু তুমিন, আর রিওয়ায়াতে আছে ওয়া শিফাউ সুকমিন, জমজমের পানিটা অত্যন্ত বরকতময়, বরকতওয়ালা পানি, বারাকা। কারো ক্ষুধা লাগলে এটা ক্ষুধা মিটিয়ে দেয়, খাবার না থাকলে। জমজমের পানি খেলেও মানুষ থাকতে পারবে। এর মধ্যে এই পরিমাণ নিউট্রিশন আছে যে খাবারের অভাবে যে মানুষের কষ্ট হয়, দুর্ভিক্ষ বা ক্ষুধায় মানুষের অপুষ্টি হতে পারে, জমজমের পানি সেটাকে কাভার করে ফেলবে। আর ওয়া শিফাউ সুকমিন, মানুষের কোনো রোগ ব্যাধি হয়ে গেলে
জমজমের পানি তারও উপকার করবে, ঔষধের মতো কাজ করবে। আর হাদিসে তিনি বলেছেন আর এর ব্যাখ্যা দিয়েছেন, মা উজামজাম, আগের হাদিসটি এসেছে সহিহ মুসলিমে, পরের হাদিসটি আসছে দারকুতনি, হাকিম, এবং হাদিসটি সহিহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, মা উজামজাম লিমা শুরিবালাহ, যে জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় সেই উদ্দেশ্য হাসিল হয়। কি কি উদ্দেশ্যগুলো হতে পারে? আপনি ধনী হবেন সেই নিয়ে তো জমজমের পানি খেলে ধনী হবেন, ওই রকম না। তার ব্যাখ্যা দিয়েছেন তিনি, ইন শারিবতাহু লিতাস্তাশফিয়া শাফাক আল্লাহ, তুমি আল্লাহর কাছে শেফা পাওয়ার নিয়তে জমজমের পানি খেলে আল্লাহ তাআলা তোমাকে শেফা দান করবেন, রোগ মুক্তি দান করবেন। ওয়া ইন শারিবতাহু লাশাবাআকা লিশাবাইকা আশবাআকা আল্লাহ, ক্ষুধা লেগেছে তাহলে ক্ষুধার খাবার কিছু নাই, যে ক্ষুধা নিবৃত্তি হওয়ার জন্য, ক্ষুধার অভাব দূর করার জন্য, পেটের মধ্যে যে ক্ষুধা লেগেছে সেটা দূর করার জন্য যদি তুমি পানি খাও সেই নিয়তে যে আল্লাহ খাবার তো নাই, এখন জমজম পানি খাচ্ছি, আল্লাহ আমার যেন মানে পেটের যে ক্ষুধার তাড়না আছে সেটা যেন কেটে যায়, মিটে যায়, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সেই রকম খাবার খেলে যেরকম তৃপ্তি হয় এরকম তৃপ্তি দান করবেন। ওয়া ইন শারিবতাহু লিকাতি যামাইকা কাতাহুল্লাহ, তোমার প্রচুর পিপাসা লেগেছে, কি দিয়ে যে পিপাসা দূর করবো, অনেক সময় পিপাসার মধ্যে অনেক পানি খেলেও যেন পিপাসা মিটে না, এইরকম পিপাসার তোমার যদি চাহিদা সৃষ্টি হয়ে যায় তাহলে সেই নিয়তে খেলে আল্লাহ তাআলা তোমার পিপাসা দূর করে দিবেন, তোমার কণ্ঠকে আল্লাহ তাআলা ঠান্ডা করে দিবেন, মিটিয়ে দিবেন। ওয়াহিয়া হাজমাতু জিবরিল, এটা হচ্ছে জিবরিল আলাইহিস সালামের হাজমা। জিবরিল আলাইহিস সালামের হাজমা, হাজমা অর্থ কি? আসরুন দরাবাতু ফিল আরদি বিআকিবিহি আও জিনাহিহি। গত সপ্তাহে একজন প্রশ্ন করেছিলেন যে এটা হচ্ছে হাজমাতু জিবরিল, জিবরিল আলাইহিস সালাম এসে ওনার আইদার পায়ের গোড়ালি দ্বারা অথবা ডানার একটু সাইড দিয়ে তিনি একটু মৃদু আঘাত করেছেন, দরবা করেছেন, হয়তো ওনার পায়ের গোড়ালি দ্বারা অথবা ডানার অগ্রভাগ দিয়ে একটু মাটিতে আঘাত করেছেন, আর তখনই জমজমের পানির ফোয়ারা ছোটা শুরু হয়েছে। তো এটা জিবরিল আলাইহিস সালামের, তিনি হচ্ছেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত ফেরেশতা, তার মাধ্যমে আল্লাহ তাআলা এই কূপকে খনন করিয়েছেন, এই জন্য এর মধ্যে বারাকা অ্যাড হয়েছে। সুকি আল্লাহি ইসমাইল, আর ইসমাইল আলাইহিস সালাম যখন পিপাসায় ওনার জান ফেটে যাচ্ছিল তার জন্য আল্লাহ তাআলা এই পানির ফোয়ারা এনেছিলেন, কাজে এটা বরকতে পরিপূর্ণ। তো সেই বরকতের ধারা যখন তাদের কাছে চলে গেল, তারা তো আর পেল না বহুদিন, তখন আব্দুল মুত্তালিবকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। এখন আব্দুল মুত্তালিব স্বপ্নে এবার চতুর্থ দিনে স্বপ্ন পেলেন কি, যে এই জমজম কি জিনিস, অনেক বরকতওয়ালা পানি, এর মধ্যে কোনো ক্ষতি নেই, অনেক উপকার আছে, কোথায় আছে? ওয়াদুল্লা আলামা ওদেহা, স্বপ্নে তাকে দেখানো হলো এক্স্যাক্টলি লোকেশন কোথায়, এটা একদম মিশে গেছে, কোনো চিহ্নও নাই, আর আলামতও নাই, ওনাকে বের করা হলো। তখন তিনি এই দেখলেন এই মোবারক জিনিস, এটা তাহলে আমরা বের করতে হবে। মাহু ইবনুল হারিস ইবনু আব্দুল মুত্তালিব ওয়ালাইসা লাহু ইয়াউমাইদিন ওয়ালাদুন গায়রুহু, তিনি হারিস ইবনে আব্দুল মুত্তালিব, তার ছেলে ছিল প্রথম একমাত্র ছেলে, তখন তার আর কোনো ছেলে ওই সময় ছিল না, পরে আরো ছেলে হয়েছে, তাদের কাহিনী আসবে। তো হারিস ইবনে আব্দুল মুত্তালিব আর নিজে চলে গেল, এবং দুইজনে মিলে তারা অনেকক্ষণ পর্যন্ত খোঁড়াখুঁড়ি করলো, খুঁড়তে খুঁড়তে এক পর্যায়ে জমজমের পানির ফোয়ারা দেখা যাচ্ছে। এটা দেখা দেওয়ার পরেই কাব্বারা আব্দুল মুত্তালিব, আল্লাহু আকবার বলে উঠল আব্দুল মুত্তালিব, বলে নাই হবল আকবার, কোন মূর্তির নাম নেয় নাই। আব্দুল মুত্তালিবের ভিতরে তাওহীদে ছিল, একটু শিরকও ছিল, যদিও পরবর্তী পর্যায়ে কিছু কিছু ঐতিহাসিক রেওয়ায়েতে আসছে জীবনের শেষ দিকে আব্দুল মুত্তালিব আর মূর্তি পূজা করতেন না,
তিনি একটু তাওহীদমুখী হয়ে গিয়েছিলেন। যদিও নবী নাই, কেমনে নামাজ পড়তে হবে ইত্যাদি জানা নাই, কিন্তু শিরক থেকে তার মন উঠে গিয়েছিল। যাই হোক, তো তখন তিনি যেই আল্লাহ আকবরকে বিরাট চিৎকার করলেন, আশেপাশে কুরাইশরা দৌড়ে আসলো। আর দেশে তারা কি বললো, ওকে তাহলে আব্দুল মুত্তালিব বড় কিছু একটা আবিষ্কার করেছে, সবাই দৌড়ে আসলো। ফাকামু ইলাইহি ফাকালু ইয়া আব্দুল মুত্তালিব ইন্নাহা বিউর আবিনা ইসমাইল। আব্দুল মুত্তালিব তো এটা খুঁজে বের করলেন। তারা বলে, ওহো, ওই কুয়া জমজম যেটার কথা আমরা শুনেছি বাপ-দাদার মুখে, কিন্তু কোথায় আছে, হারিয়ে গেছে আমাদের কাছ থেকে, জেনারেশন পাই নাই, সেটা তো ইসমাইল আলাইহিসসালামের কারণে এসেছিল। সেটা যদি হয়, তা আমরা কুরাইশের যত গোত্র উপগোত্র আছি, যত কবিলায় ভাগ হয়েছি, আপনি এটা খুঁড়লে কি হবে, এটার মালিকানা কিন্তু আমাদের সবার। কাজে আপনি একলা কিন্তু মালিকানা দাবি করতে পারবেন না। ইন্নালানা ফিহা হাক্কান ফাআশরিকনা মাআকা ফিহা, আমাদের সবার হক আছে, আপনি আমাদের সবাইকে মালিকানা দিবেন, একলা মালিকানা দাবি করতে পারেন না। ফাকালা মা আনা বিফাইল, নো, আমি তা করব না। ইন্না হাযাল আমরা কাদ খুসসিসতু বিহি দুনাকুম ওয়া উতিতুহু মিন বাইনিকুম, আমাকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন, এইটার কেয়ারটেকার আল্লাহ দায়িত্ব আমাকে দিয়েছেন, এটা তোমরা আল্লাহর ফয়সালার উপরে থেমে যাও, এটা নিয়ে টানাটানি করো না। তখন তারা কিছুতেই থামবে না। তিনি হয়তো কেন দিতে চান নাই, সবাই মিলে ভাগাভাগি টানাটানি করলে জিনিসটার এত হাতে ম্যানেজ করতে গেলে তো সুবিধা হবে না। তিনি সবাইকে পানি খেতে দিবেন, কিন্তু কেয়ারটেকারের দায়িত্ব ওনার হাতে রাখবেন, এটা ছিল ওনার পরিকল্পনা। কারণ উনি পার্সোনালি খুব বখিল প্রকৃতির লোক ছিলেন না। তার ব্যাপারে আব্দুল মুত্তালিব সাংঘাতিক উদারমনা, খুব দানশীল, সবচেয়ে বড় লিডার মক্কার, এবং অতি সম্মানিত, সবাই তাকে রেসপেক্ট করে। কিন্তু তিনি এই একটি কারণেই হয়তো কনসিডার করেছেন যে তিনি এটা তার হাতে রাখবেন, কিন্তু তারা কিছুতেই মানবে না। নো, আমরা ইসমাইলের, যেহেতু আমাদের পূর্বপুরুষ সবার বড় দাদা ইসমাইল, আমরা সবাই তার গোষ্ঠী, তার উসিলা আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা সবাই এটার মালিকানা অংশীদার আছি, আপনি আমাদেরকে বঞ্চিত করতে পারবেন না। এখন তো দরবার থামে না, এখন তো এটা নিয়ে মারামারি হয়ে যাবে, এটা নিয়ে এখন যুদ্ধ শুরু হয়ে যাবে। শেষ পর্যন্ত একটা ফয়সালা হলো যে একজন ভালো শিক্ষিত লোকের কাছে গিয়ে, জ্ঞানী লোকের কাছে গিয়ে, একজন আলেমের কাছে গিয়ে আমরা এটার ফয়সালা নিয়ে আসি। এখন ওই জমানায় আলেম বলতে তো আর কেউ তখন নাই, যে আলেম সত্যিকার অর্থে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী আলেম এই পর্যায়ে নাই। তখন আলেমদের পরিচয় ছিল কি জানেন, যারা জাদুবিদ্যা শিখত, গণনা বিদ্যা, গণক হতো, গণক আর জাদুকর, এদেরকে তারা আলেম মনে করত। কি মুসিবতের কথা। এখন এরকম এক মহিলা আলেম পাওয়া গেছে, কাহিনাতু বনি সাদ হুজাইম, তার নাম হচ্ছে হুজাইম। বনি সাদ গোত্র, একবারে সিরিয়ার একটি গোত্রর মধ্যে সে মহিলা থাকে, মক্কা থেকে বহু দূরে। তার কাছে তারা যাবে, গিয়ে সেটা তার কাছে গিয়ে ফয়সালা চাইবে যে আমাদের মধ্যে ফয়সালা করে দাও। তখন কুরাইশের বিভিন্ন কবিলার প্রতিনিধি আব্দুল মুত্তালিব নিজের কবিলার কয়েকজনকে নিয়ে ওখানে রওনা হয়ে গিয়েছেন, বহু দূর। সাথে পানি নিয়ে গেছিলেন, যেখান থেকে পানি জোগাড় করেছিলেন। যাই হোক, টানাটানি করে পানি জানিয়েছেন। যেতে যেতে আধা রাস্তা গিয়ে আব্দুল মুত্তালিব যে পানি সাথে নিয়ে গেছিলেন সেটা শেষ হয়ে গেছে। এখন আব্দুল মুত্তালিব চিন্তা করলেন যে তোমাদের কাছে এখনো পানি আছে, যাদের কাছে বেশি একটু পানি চাইলেন, একটু পানি আমাদেরকে দাও। তো আমরা একটু তো পানি শেষ হয়ে গেছে, বলে তোমাদেরকে দিলে রাস্তা তো বাকি আছে, তখন আমাদেরটা শেষ হয়ে যাবে, তো আমরা তো আবার পিপাসায় মরবো, তাও দিবে না তারা। তখন শেষ পর্যন্ত বসে পরামর্শ করলেন আব্দুল মুত্তালিব, এক কাজ করো, আমরা বসে একটা ফয়সালা করি, পানি তো দেখা যায় আমাদেরটা শেষ হয়ে গেছে, তোমাদেরটা কয়েকদিন পরে শেষ হয়ে যাবে। তো এখন আমাদের সামনে মৃত্যু ছাড়া কিছু দেখি না, মরুভূমিতে আশেপাশে কোনো বাড়ি ঘর নাই। তখন ওখানে বসে তারা এখন রেস্ট নিচ্ছে, আর সবাই এখন তো টায়ার্ড হয়ে গেছে। বলে যে এক কাজ করো, প্রত্যেকে নিজের জন্য কবর খুঁড়ে ফেলুক, কারণ যেভাবে টায়ার্ড হয়ে গেছে, একজন মারা গেলে তার কবর খোঁড়ারও আমাদের আর শক্তি থাকবে না, পানির অভাবে তো এখন জান যায়। তো প্রত্যেকে নিজের জন্য কবর খুঁড়ে ফেলুক, তাহলে একজনকে কবর দিয়ে তার নিজের কবর দিতে অসুবিধা হবে না, তাকে ফেলে দিলাম, মাটি চাপা দিয়ে কোনো রকমে চলে গেলাম। এরকম করা কবর খোঁড়া শুরু করে দিয়েছে। পরে আব্দুল মুত্তালিবের মাথায় আসলো, শোনো, থামো, এভাবে করে আমরা মৌতের দিকে এখানে অপেক্ষা না করে চলো দেখি আমরা
কোন দিকে আশেপাশে পানি পাওয়া যায় খোঁজ খবর নিয়ে আমরা দেখি ওই দিকে রওনা করে দেই। তো কিছু আইডিয়া নিচ্ছে, হয়তো উত্তর দিকে হোক বা দক্ষিণ দিকে কোন দিকে জনবসতি পাওয়া যায় সেদিকে তারা একটু রওনা করে দিবে। তো আব্দুল মুত্তালিব নিজের যানবাহনটার উপরে উঠছে, ওকে, তার যে উট ছিল সেই উটের উপরে সওয়ার হয়েছে। যে উটের উপরে উঠেছে, উট তো বসা অবস্থায় থাকে, তো বসা অবস্থায় মানুষ বসতে হয়, তারপরে উট কি করে মানুষ সহ উঠে। কিন্তু অন্যান্য জন্তু ঘোড়ার উপরে দাঁড়ানো অবস্থায় উঠে, তো উটের উপরে বসছে। উট যখন কেবল উঠেছে, উঠার সাথে সাথে উটের এক পায়ের খুরের নিচ থেকে পানির ফোয়ারা আবিষ্কার হয়ে গেছে। তখন আব্দুল মুত্তালিব একদিন আল্লাহু আকবার তাকবীর দিল, সবাই দৌড়ে আসলো, তিনি পানি খেলেন, সবাইকে পানি দিলেন এবং বড় সবাই যা না ভর্তি করে নিয়ে যাও পানি। এগুলো দেখে এখন বাকি লোকেরা বলল যে আব্দুল মুত্তালিব আপনি আসলেই আল্লাহর খাস বান্দা, বোঝা গেছে, আমরা আপনার সঙ্গে আর যুদ্ধ করব না, যান মক্কা দিকে চলে যাই, ওই মহিলার গণক মহিলার কাছে যাওয়ার দরকার নাই ফয়সালার জন্য, আমরা আপনাকে সবাই মালিকানা হস্তান্তর করে দিলাম, আপনি এটা নেন, তারপরে আমরা চলেন মক্কা দিকে চলে যাই। তিনি মক্কা দিকে চলে আসলেন। তাহলে জমজমের পানি আবিষ্কার হওয়া আবার নতুন করে, এটা একটা মহা ঘটনা ছিল না? এটা বিরাট ঘটনা। এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বেশ কিছু আগে ঘটে। এরপরে যে আরেকটি বড় ঘটনা ঘটে ওনার জন্মের বৎসর, সেই বৎসরটাকে বলা হয় আমুল ফিল, হাতির বৎসর। এই যে আসহাবুল ফিল, এই হাতির ঘটনা ওই বছর ঘটে, যে ঘটনাটা কোন সূরায় এসেছে? সূরা আল ফিল। আল্লাহ তাআলা কি বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেননি আপনার রব হাতি বাহিনীর সঙ্গে, হাতিওয়ালাদের সঙ্গে কি ব্যবহার করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন কেমনি? ওনা তো তখনও জন্মই হয়নি। তো আল্লাহ তাআলা বলেন কেন আপনি কি দেখেননি? তার অর্থাৎ এই ঘটনাটা এত সত্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেট থেকে আসার পরে একটু বড় হওয়ার পরে যখন ঘটনা শুনেছেন, সবার কাছে শুনেছেন, তাই না? এই ঘটনাটা একটা বাস্তব ঘটনা ছিল, যে ঘটনাটা এত সত্য ঘটনা, এটা দেখার মতো ঘটনা। অর্থাৎ আপনি কি জানেননি, শুনতে পাননি, বা আপনার পাশে যারা বড় আছে এখন যারা দেখেছে ঘটনা, তারা কি দেখে নাই? সেই জন্য দেখার কথাটা ব্যবহার করা হয়েছে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, সে আল্লাহ কি তাদের এই ষড়যন্ত্রকে, আল্লাহর ঘর ভাঙ্গার আব্রাহার ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেননি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তিনি তাদের কাছে আবাবিল পাখি কি পাঠাননি? তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, এই পাখি তাদেরকে নিক্ষেপ করছে এমন পাথর দ্বারা, যেটা সিজিল আগুনের বারুদের মতো পাথর দিয়ে, ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, এইটা দিয়ে পাখিরা তাদের উপরে কি নিক্ষেপ করেনি কঙ্করগুলো? ফাজআলাহুম কাসফিম মাকুল, যে তিনি তাদেরকে শেষ পর্যন্ত এইভাবে এই পাথর তাদের উপরে বর্ষিত হওয়ার পরে পাথরের কারণে তারা কি হয়ে গেল? তাদের ভিতরে পাথর অ্যাকশন করে তাদেরকে মনে হয় একদম পিষে ফেললো। যেভাবে গরু এবং ছাগল ঘাস খাওয়ার পরে পেটের ভিতরে চলে গেলে যে জাবর কাটে বসে বসে, এইরকম ঘাসগুলো জাবর কাটা হয়ে গেলে গরু জবাই করলে নাড়ি বুড়ি খায় লোকেরা, তাই না? নাড়ি বুড়ি খাওয়ার জন্য পেট থেকে কি করে, ওই যে জাবর যেগুলো আছে পেটের ভিতরে বের করে দেয়, দেখছেন না কোনোদিন? খড়কুটাগুলো মনে হয় যেন একবার এরকম হয়ে গেছে। মানুষগুলোকে এইরকম করে ফেলেছিল পাথরগুলো, খালি মরে যায়নি, একদম হজম হয়ে গেছে মনে হয় যেন। সেই কাহিনী আল্লাহ তাআলা বললেন। ওকে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা জানেন। তিনি যখন হুদাইবিয়া থেকে রওনা হয়ে গেলেন, হাত্তা কানা ইদা বিসানিয়া আল্লাতী ইয়াহবিতু আলাইহিম মিনহা বারাকাত বিহা রাহিলাতুহু,
ওনারা রওনা করে দিয়েছেন হুদায়বিয়া থেকে, ওই মক্কার দিকে আসবেন ওমরা করতে, মনে আছে তো। কিন্তু এক পর্যায়ে হুদায়বিয়া যখন এসে থামলেন, উট আর সামনের দিকে যায় না, উট বসে গেছে। আল্লাহর হুকুম নাই সামনের দিকে যাবে, আর কারণ তারা যুদ্ধ করার জন্য রেডি হয়ে আসছে। এই মুহূর্তে আল্লাহ তাআলা যুদ্ধ করতে চাচ্ছিলেন না। মক্কা থেকে যখন ওনারা মদিনা থেকে ওমরা করতে গেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, তখন সবাই দৌড়ে আসে, উঠকে বলতেছে হাল হাল, মানে তুমি উঠো উঠো, তুমি তুমি কি করো, চলো, হাঁটতে থাকো, সামনে যাও। তারপরে শেষ পর্যন্ত উঠতে আর যায় না। ফাকালু খালাতিল কাসওয়া, যে কাসওয়া তো এবারে গিভ আপ করে ফেলছে, কাসওয়া আর যাবে না, কাসওয়া ওনার উটের নাম। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খালাতিল কাসওয়া ওয়া মা যাকা লাহা বিখালকিন ওয়ালাকিন হাবিসাহা হাবিসুল ফিল। এই উট তো নিজের ইচ্ছায় থেমে যায়নি, যাত্রা বন্ধ করেনি। যে আল্লাহ হাতিকে থামিয়ে দিয়েছিলেন, ওই ফিলের বৎসর আব্রাহার হাতিকে, সে আল্লাহ উটকে থামিয়ে দিয়েছেন, সে আর সামনে যাবে না। তোমরা যতই চেষ্টা করো টেনে নিয়ে তাকে নিতে পারবে না। হাতিকে আল্লাহ কিভাবে থামিয়ে দিলেন, সেটা হচ্ছে আব্রাহার ঘটনা। আব্রাহার ঘটনা হচ্ছে এই আব্রাহা আল আশরাম তার নাম। সে অরিজিনালি হাবাসা, ইথিওপিয়ার লোক, যেটা লোহিত সাগরের আরেক পারে আফ্রিকার। এই পারে হলো ইয়ামান, ওই পারে হলো আফ্রিকা। এখন তারা এক পর্যায়ে ইয়ামান দখল করলো এই বাদশাহ, এবং সেই বাদশাহ ইয়ামান দখল করে সেটা শাসন করলো, এবং সানাআ যে শহর এখনো আছে ইয়ামানের ক্যাপিটাল, সেটাকে সে রাজধানী বানালো। বানিয়ে সে একটি বিশাল গির্জা বানালো। সে ছিল খ্রিস্ট ধর্মের অনুসারী, খ্রিস্টান। একটা বিরাট গির্জা বানালো, এবং তার অ্যাম্বিশন হলো গোটা আরব জাতিকে এই খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীদেরকে সেদিকে নিয়ে যাওয়া। যদি অনুসারীরা শিরক মধ্যে আছে, খ্রিস্ট ধর্মেও শিরক আছে, তখন তিন খোদার অস্তিত্ব আবিষ্কার করেছে। সে বিরাট একটা গির্জা বানালো, নাম দিল আল কোল্লাইস, এই গির্জার নাম। এবং সেটাকে সে এত শান শওকত করে বানালো, মরমর পাথরের, সাদা মার্বেল পাথর দিয়ে, এরপরে দামি কাঠ ব্যবহার করে, সোনার প্রলেপ দিয়ে, হ্যাঁ, এই বিশাল এক শানদার গির্জা বানালো। বললো যে আরবের লোকেরা তো সবাই হজ করতে এই মক্কাতে যায়, এটা যাও বন্ধ করে দিবে, তার চেয়ে শানদার ঘর বানিয়েছে আমি, সমস্ত আরবের লোকেরা যেন এখানে হজ করতে আসে। এখন থেকে মক্কার হজ খালাস, বন্ধ। এই তারপরে দেখলো যে না, এটা তো লোকেরা শুনে না। এরপরে শেষ পর্যন্ত সে যখন এই ঘর বানালো এবং লোকদেরকে বাধ্য করলো, ওকে, তখন সে ওখানে এটার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। কোরাইশ বংশের লোকেরা খুব নাখোশ হয়ে গেল যে এতদিন ধরে আমাদের এই যে সম্মানিত ঘর, এই ঘরের সম্মান তো সে কেড়ে নিবে, ছিনিয়ে নিবে। তাকে কাজেই তার সঙ্গে যুদ্ধ করার শক্তি নাই। কিন্তু একজনের মাথায় বুদ্ধি আসলো, রাতের বেলা অন্ধকারে কোন রকম ওই ঘরের ভিতরে গিয়ে ঢুকে ওখানে মলমূত্র ত্যাগ করে আসলো। ঘরের ভিতরে তার শানদার ঘরের মাঝখানে গিয়ে মলমূত্র ত্যাগ করে এসেছে। মলমূত্র ত্যাগ করা বুঝছেন তো, ওইখানে এই কাজ করে আসলো। ওকে, রাইট। যাই হোক, তখন সে চিন্তা করলো যে এই ঘরের লোকদেরকে আমি শায়েস্তা করব। মক্কার লোকেরা আসছে, সে খবর নিয়েছে, তার গোয়েন্দা দ্বারা কনফার্ম হয়েছে যে মক্কার থেকে এক কোরাইশ বংশে এক লোক এসেছে, এই কাবা ঘরের সম্মান নষ্ট হচ্ছে বিদায় সে আর সহ্য করতে পারেনি। এখন সে সিদ্ধান্ত নিল। তার আগে অবশ্য ওকে, সে ঠিক আছে তাই সিদ্ধান্ত নিল। এখন সে বিশাল এক বাহিনী রেডি করলো, যে রেডি করে এক কাবা ঘরের দিকে আসবে। এই খবর পেয়ে ইয়ামানের আশেপাশে কিছু লোকগুলো ছিল, তারা সবাই মিলে কি করলো, তাকে বাধা দেওয়ার চেষ্টা করলো। তাদের মধ্যে একজন ছিল জু নাফার নামে, ইয়ামানেরই এক ছোটখাটো রাজা। সে বাধা সৃষ্টি করলো। ফাহাজামাহু আব্রাহা ওয়া আখাদাহু, আব্রাহা তাকে পরাজিত করলো এই জু নাফারকে, এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল।
ফাল্লাম্মা উতিয়া বিহি ক্বালা লাহু যু নাফার, যখন তার কাছে ধরে নিয়ে যাওয়া হলো এবং তাকে হত্যা করার নির্দেশ দিবে, আবরাহা নির্দেশ দিল, তখন সেই যু নাফার, এই স্থানীয় ইয়ামানের আরব বাসিন্দা রাজা বলল, লা তাকতুলনি ফাইন্না ইস্তিবকাই খায়রুন লাকা মিন কাতলি, আমাকে রেখে দেন জীবন্ত আপনার পাশে, আমি আপনার কোনো কাজে লাগতে পারি, আমাকে হত্যা করে আপনার লাভ কি হবে, বরঞ্চ আমাকে ব্যবহার করলে কিছু উপকারও পাবেন। ফাস্তাবকাহু আও সাকাহু, অতঃপর তাকে সে হত্যা করলো না, বন্দি করে রেখে দিল তার কাছে, দেখি না সে কোনো কাজে লাগে নাকি। সুম্মা খারাজা সাইরান ইউরিদুল কাবা, অতঃপর মক্কার দিকে, কাবার দিকে রওনা হয়ে গেল তার বাহিনী নিয়ে। হাত্তা ইদা দানা মিন বিলাদি খাসআম, একটি কবিলা আছে কাবা শরীফের থেকে আসার বেশ আগে, ইয়ামান এবং সৌদি আরবের মাঝখানে খাসআম এলাকায় আসলো, একটা বিরাট কবিলা আছে। খারাজা ইলাইহি নুফাইল ইবনে হাবিব আল খাসআমি ওমান ইজতামা ইলাইহি মিন কাবাইল ইয়ামান, এবং সেখানে ওই কবিলার লিডার ছিল নুফাইল ইবনে হাবিব আল খাসআমি। সে এলাকার লোকদেরকে ইউনাইটেড করে এই আবরাহার মক্কা অভিযান বন্ধ করার জন্য তার মোকাবিলা করতে প্রস্তুত হয়ে গেল, সামনাসামনি মোকাবিলা করলো, যুদ্ধে এগিয়ে আসলো। ফাকাতালুহু ফাহাজামাহুম ওয়া খাদান নুফাইল, কিন্তু একই অবস্থায় নুফাইলকে পরাজিত করে দিল আবরাহা, এবং নুফাইলকে অ্যারেস্ট করে ফেললো। যখন তাকে নিয়ে আসা হলো, তাকে হত্যা করার নির্দেশ দিল আবরাহা। কিন্তু নুফাইল বলল, আইয়ুহাল মালিক ইন্নী আলিমুন বিআরদিল আরব ফালা তাকতুলনি, যে শোনেন বাদশাহ, আপনি তো আরব দেশে আসছেন, অরিজিনাল তো হাবাসার বাসিন্দা, এখন মক্কা যাবেন, এই সমস্ত পথ টথ কিচ্ছু তো আপনি চিনেন না, আমাকে হত্যা না করে আমি আপনাকে দরকার হলে হেল্প করব, আপনি আমাকে এগুলো চিনবেন না কিছু, আমি পথ চিনিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। ওয়া হাতানি ইয়াদায়া আলা কওমি বিসসামি ওয়াত তাআ, আর আমার দুই হাত দেখতে পাচ্ছেন, আমার এই দুই হাতের নেতৃত্ব আমার কবিলা সবাই শুনবে, আমি যদি আপনার সঙ্গে কোঅপারেশন করি তাহলে সবাই কোঅপারেশন করবে, আপনার আর কোনো মোকাবিলা করবে না কেউ। এখন দেখছেন এই দুইজনকে পাওয়া গেলে এরা কিরকম মানুষ, গাদ্দার, জান বাঁচানোর ভয় ভীরু কাপুরুষ। তারা দুইজনে প্রথমে আসলো মোকাবিলা করতে, হকের পক্ষে দাঁড়াতে, এখন বাতিলের সঙ্গে সঙ্গ দিয়ে পড়লো জান বাঁচানোর জন্য। দুনিয়ার মধ্যে কিছু হকওয়ালা মানুষ আছে, যখন দেখে যে হকের আওয়াজ বেশি সুবিধা না, তখন বাতিলের সঙ্গ দিয়ে দেয়, দেয় না এরকম? আজকের জমানায়ও আছে। এবার আস্তে আস্তে সে ইয়ামান অতিক্রম করে সৌদি আরবের বর্তমানে সীমানায় তায়েফে এসে পৌঁছলো। আর তায়েফের মধ্যে আছে তায়েফের লিডার কবিলার মাসউদ ইবনে মুআত্তাব, সাকিব গোষ্ঠীর সে লিডার। তার সঙ্গে যখন আসে উপস্থিত হয়ে গেল বিরাট বাহিনী নিয়ে, এখন তো সাকিব বেচারা তো এই কবিলার লোকেরা, তাদের লিডার মাসউদ এগিয়ে আসলো, এসে বলল, আইয়ুহাল মালিক নাহনু আবিদুন লাকা লাইসা লাকা ইনদানা খিলাফ, যে বাদশাহ আপনি কি চান, আমরা আপনার সার্ভেন্ট হয়ে যাব, কি চান হুকুম দেন, কোনো যুদ্ধ দরকার নেই, বিনা যুদ্ধে আত্মসমর্পণ, কি চান আমরা আপনাকে ফুল কোঅপারেশন করব, আপনার সঙ্গে আমাদের কোনো, কি চান আপনি সব বিষয়তে আমরা একমত হয়ে যাব। ওয়ালাইসা বাইনানা ওয়া বাইনাকা আল্লাযী তুরিদ ইয়ানুন আল্লাত ইন্নামা তুরিদুল বাইতাল্লাযী বিমাক্কা নাহনু নাবআসু মাআকা মিন মান ইয়াদুল্লুকা আলাইহি, বলে যে আপনি তো মক্কা যাচ্ছেন, যেটা লাতের ঘর, লাত মানাত আছে যে আল্লাহর ঘর, এটাও বিশ্বাস করে না, ওখানে লাত মানাত হলো মক্কাওয়ালাদের বা লাত, বলে যে আমাদের যেটা আছে, এই আমাদের মাবুদে আপনি গায়ে কোনো হাত দিবেন না আশা করি, তাদের যে মূর্তি আছে, আর লাতকে ধ্বংস করে ফেললে আমাদের অসুবিধা নাই, আমরা আপনার সঙ্গে আসি, বরঞ্চ আপনার সঙ্গে ওই তায়েফ থেকে সামনের রাস্তা কিভাবে কোনখান দিয়ে সুবিধা হবে, এটার জন্য একজন আমরা আপনাকে দলিল পাঠিয়ে দিব যে আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিবে। ওকে, ফাবাআস মাহু মাওলা লাহুম ইউকালু লাহু আবু রিগাল, আবু রিগাল নামে তায়েফবাসীরা তাদের একজন এক্সপার্ট রাস্তা চিনি এরকম লোক তার আবরাহার সঙ্গে দিয়ে দিল। তাহলে 3 গাদ্দার বাইর হলো, তাই না, সহযোগিতা করতেছে দুশমনের সঙ্গে। ওকে, মীর জাফর কিভাবে সহযোগিতা করছিল ইংরেজদেরকে দেশ দখল করার জন্য, তো এইরকম যুগে যুগে মীর জাফরের অভাব আছে? অভাব নেই। ওকে, ফাখারাজা মাহুম হাত্তা ইযা কানা বিল মুগাম্মিস মাতা আবু রিগাল। ওকে, মক্কা আসার আগেই আবু রিগালের উপর আল্লাহর অভিশাপ হয়ে গেল, সে ওখানে মারা গেল, আর পথ দেখানো লাগলো না। ওয়াহু আল্লাহ দিরাজামা রুজবা কাবরুহু, আর ওই তখন মক্কার লোকেরা আব্রাহার ঘটনার পরে
মক্কা থেকে তায়েফ আসতে, তায়েফ থেকে মক্কা যদি এই রাস্তা দিয়ে পার হয়ে যেত, যতবার রাস্তা দিয়ে পার হতো এর কবরের মধ্যে খালি পাথর নিক্ষেপ করতো আর লানত করতো যে আব্রাহাকে রাস্তা দেখিয়েছিল। ওকে, তারপর অব্বাসা আব্রাহা মিনাল মুকাম্মিসি রাজুলান ইউকালু লাহুল আসওয়াদ ইবনে মাকসুদ আলা মুকদামাতি খাইলিহি। এখান তো তারা অনেকখানি মক্কার কাছে এসে গেছে তায়েফ থেকে। ওই সময় এই মুকাম্মিস এলাকা থেকে আব্রাহা একটি লোক, তার নাম হলো আসওয়াদ ইবনে মাকসুদকে সামনে একটু ঘোড়ার একটা ছোট্টখাটো ট্রুপ তৈরি করে দিয়ে ঘোড়ার বাহিনী, অশ্ব বাহিনী নেতৃত্বে সামনের দিকে পাঠিয়ে দিল। ফাজামা ইলাহি আহলুল হারাম ও আসাব আলী আব্দুল মুত্তালিব মিআতাই বাঈর বিল আরাক। অতঃপর তারা গিয়ে এই ঘোড়সওয়ার বাহিনী, আব্রাহার বাহিনী মক্কার লোকদের যেখানে গরু ছাগল চড়াতো তারা বা উট টুট এগুলা সবগুলোকে সিজ করে দখল করে নিয়ে আসলো, কারণ মক্কার লোকেরা তো যুদ্ধের জন্য প্রস্তুত না। তা আব্দুল মুত্তালিব নিজে ধনী ছিলেন, তার 200 উটকে নিয়ে এসেছে। 200 উট আরব দেশে বিরাট এক সম্পদ না ওই সময়। উট হলো সবচেয়ে বড় সম্পদ, উটের চেয়ে বড় সম্পদ আর কিছু নাই। এটা নিয়ে আসা হয়েছে। অতঃপর এগুলো যখন নিয়ে আসা হয়েছে, মক্কা আলাদের খবর কি? এখন তো তারা টের পেয়ে গেছে আব্রাহা আসছে, তারা কি তার সঙ্গে যুদ্ধ করবে না আত্মসমর্পণ করবে? তো আলাপ আলোচনা করার জন্য আব্রাহা তার নিজের আরেকটি লোককে পাঠালো, হুনাতা আল হেমিয়ারি, সে ইয়ামানের বাসিন্দা, আরব মানুষ, আব্রাহার পক্ষের লোক, তাকে পাঠালো। সাল আন শরীফিহা সুম্মা আবলিগহু আন্নী লাম আতি লিকিতালিন ইন্নামা জিতু লিআহদিমা হাদাল বাইত। তাদেরকে গিয়ে তুমি বলো, তাদের যে লিডার আছে মক্কার, যে আমি যে আসছি বাহিনী নিয়ে, আমার উদ্দেশ্য তোমাদের সঙ্গে যুদ্ধ, বিগ্রহ, রক্ত, খুনাখুনি কিচ্ছু আমার টার্গেট না, কিচ্ছু আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো এই ঘরটাকে আমি শেষ করে যাব, শুধু কাবা ঘরকে আমি মাটির সঙ্গে মিশিয়ে দেব, আর কারো কোনো ক্ষতি করব না। এখন সে মক্কায় আসলে আব্দুল মুত্তালিবের খোঁজ করলো, তোকে দেখা হয়ে গেল, তখন এই খবর দিল। ওকে, তো ওকে আব্দুল মুত্তালিব তখন বলল, আচ্ছা এই খবর শুনে সে যুদ্ধ করবে না, আমাদের ব্যাপারে তার কোনো দুশ্মনী নাই, তো না আপনাদের ব্যাপারে কোনো দুশ্মনী নাই। তখন সে বলল, অসুবিধা নাই, তাহলে সানুখাল্লি বাইনাহু ওয়া বাইনাল বাইত, তার মধ্যে আর আল্লাহর ঘরের মধ্যে আমরা ছেড়ে দেব। ফাইন খালাল্লাহু বাইনাহু ওয়া বাইনাহু ফাওয়াল্লাহি মা লানা বিহি কুওয়া। আল্লাহ যদি নিজেই তাকে চান্স দিয়ে দেন মক্কার ঘরকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য, তাহলে আল্লাহ যদি অ্যালাউ করেন তা আমরা ঠেকাবো কেমনে? কাজেই আমরা বাধা দেব না, আমরা এই ব্যাপারে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত না। এটা আল্লাহর ঘর, আমাদের বিশ্বাস আছে, দেখা যাক আল্লাহ তাআলা এটা নিয়ে কি করেন। এরপরে ফাখারা জামাহু, অথবা তাকে বলা হলো যে আপনি চলেন, আপনি আমাদের আব্রাহার সঙ্গে দেখা করেন, উনি আপনাকে দেখতে চেয়েছেন, আলাপ আলোচনা করে একটা সুন্দর ঐক্যমতে পৌঁছার জন্য। তখন সেখানে আসলো। ওয়াকানা যু নফর সাদিকান লিআবদুল মুত্তালিব ফাআতাহু ফাকালা ইয়া যা নফর হাল ইনদাকুম মিন গানাইন ফিমা নাযালা বিনা। ওইখানে এসে দেখে ওই যে যু নফর আসছিল, ইয়ামানে যে যুদ্ধ করতে এসেছিল, কার সাথে, কার বাধা দিতে আসছিল? আব্রাহার বাধা দিতে আসছিল, ইয়ামানের স্থানীয় শাসক। পরে তো সে আব্রাহার সঙ্গে একমত হয়ে বলে যে আমি আপনাকে হেল্প করবো, চলেন, নিজের যান বাঁচানোর জন্য। ওইখানে আব্দুল মুত্তালিব এসে দেখে যে যু নফর ওখানে আছে, যু নফরের সঙ্গে আব্দুল মুত্তালিবের পরিচয় আছে, কারণ আব্দুল মুত্তালিব মক্কার লিডার আর যু নফর ইয়ামানের ওই এলাকার লিডার, তাদের মধ্যে যোগাযোগ আছে আর তাদের মধ্যে বন্ধুত্ব আছে, একটা সম্পর্ক আছে। তাকে দেখে আব্দুল মুত্তালিব খুশি হলেন, এসে তার সাথে কানে কানে কথা বললেন যে মুসিবতে পড়ছি, তুমি তো দেখি ওনার সঙ্গে আসো, তা আমাদেরকে কোনো হেল্প করতে পারবা এই মুসিবত থেকে উদ্ধার করার জন্য? তার মানে আল্লাহর ঘরটা ধ্বংস করে ফেলবে, তো কিছু তুমি করতে পারো কিনা, তাকে থামাইতে পারো কিনা? ফাকালা মা গিনা আরাজুলিন আসির লা ইয়ামানু মিন আন ইউক্তালা বুকরাতান আও আশিয়া। সে বলে, তুমি আমার অবস্থা দেখো না, আমি তো ওর কাছে বন্দী অবস্থায় আছি, সে আমাকে সকালে খুন করবে না বিকালে খুন করবে, এই তালে আছে, কিছু পাইলে আমার থেকে উল্টা পাল্টা, আর তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তো আমার জান চাচা নিজের জান বাঁচা, এই চিন্তায় আছি। ওয়ালাকিন সাআবাতু লাকা ইলা উনাইস সাইসুল ফিল ফাআমুরহু আন ইয়াসনা আলাকা ইনদাল মালিক মা সাতা'a মিন খাইর ওয়া ইউ'যিম খাতরাকা ওয়া মানজিলাতাকা ইনদাহু। বলে, আমি না, আমার দ্বারা বেশি সুবিধা হবে না, এক কাজ করি, যে তার আব্রাহার যে
ফিল হাতি বাহিনীর কমান্ডার আছে, তার সঙ্গে আব্রাহার খুব সম্পর্ক, তার অনেক আস্থা হাতি বাহিনীর কমান্ডারের উপরে, জেনারেল সাহেবের উপরে। তো আমি তার সঙ্গে কথা বলবো তোমার বিষয়ে, যে তোমার শান পজিশন, তুমি যে কত সম্মানিত মানুষ, সারা আরবের লোকেরা তোমাকে সম্মান করে, সেই জন্য তোমাকে অসম্মান না করে তোমার ব্যাপারে তাকে কিছু বলে দিই, দেখি সে বেচারা কিছু করতে পারে কিনা। ওকে, তারপরে আনিসের কাছে নিয়ে বললো, দেখো এই সাইদ কোরাইশ, কোরাইশদের লিডার সাহিব ইরে মাক্কা, যে তোমার আন্ডারে যে আরেক ঘোড়ার বাহিনীর লিডার গিয়ে তো এই বেচারা সব উটগুলো নিয়ে আসছে, এই উটের মালিক হলেন ইনি। আর এই লোকটা অনেক গুণ আছে, আল্লাহ ইউতইমুন নাস ফিস সাহাল ওয়াল উহুশ ফিল জিবাল। ওকে, যে ব্যক্তি মানুষকে খাওয়ায়, এমনকি পশু পাখিকে, জানোয়ারগুলোকে খাওয়ায়। আব্দুল মুত্তালিব উট জবাই করে নিজে গোশত খেতেন, আশেপাশের লোকদেরকে খাওয়াতেন, অভাব অনটনের লোকদেরকে খাওয়াতেন। কিছু অংশ পাহাড়ের উপরে নিয়ে শিয়াল, বিভিন্ন জানোয়ার, কবুতর, পশু পাখি এরকম ছিটিয়ে দিয়ে আসতো। প্রত্যেক দিন সেই কাজ করত বেচারা। এই সমস্ত তার এগুলো পরিচয় আছে আরব সমাজের মধ্যে, যে সে শুধু মানুষকে খাওয়া না, সে পশু পাখিকে খাওয়ায়। তো এই বেচারা হলে এই অবস্থা। আর আসাব আলাহুল মালিক মিয়াতাই বাইর, ঘোড়ার বাহিনী বাদশার পক্ষ থেকে তাদেরকে পাঠানো হয়েছে, তারা তার 200 উট নিয়ে এসেছে। তো তুমি যদি পারো এই বেচারার একটু হেল্প করো, সে আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু, সম্মানিত মানুষ, পারোনি কিছু করতে দেখো। তো আনিস যে কমান্ডার হাতি বাহিনীর, সে আব্রাহার সঙ্গে দেখা করতে গেল এই খবরটা নিয়ে, এবং তাকে নিয়ে গেল, এই আব্দুল মুত্তালিবকে নিয়ে গেল। বললো যে এই যে নিয়ে আসছি সাইয়্যিদ কোরাইশ, কোরাইশদের বড় লিডার, সাহিব ইর মক্কা, মক্কার মানে বাহিনীর তিনি লিডার, তার উটগুলো তার, আর সেইভাবে মানুষকে পশুকে সব কিছুকে খাটায়। ওকে, ওয়ান্নাহু আহাব্বা আন তা'দানা লাহু, আর তিনি চাচ্ছেন আপনার সঙ্গে দেখা করে কথা বললে আপনি যদি মোটামুটি তাকে ভালো ট্রিটমেন্ট করেন, তাহলে সে আপনার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট চায়। ফাকাদ জাআকা গায়রু নাসিবিন লাকা ওয়ালা মুখালিফুন আলাইকা, সে আপনার সঙ্গে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে, দুরভিসন্ধি আপনার সঙ্গে যুদ্ধ করতে, আপনাকে হত্যা করতে, এরকম কোনো মিশন নিয়ে আসে নাই, জাস্ট আপনার সঙ্গে একটা ভিজিট করতে চায়। ওকে, তাকে পারমিশন দেওয়া হলো। আর যে আব্দুল মুত্তালিব ঢুকছে, ওয়াকানা আব্দুল মুত্তালিব রাজুলান আযীমান জাসীমান ওয়াসীমান, সে সাংঘাতিক অনেক বড় সাইজ, দেখতে শুনতে মানানসই, মাশাআল্লাহ, দেখলেই চোখ লেগে যায়। ফালাম্মা রাআহু আবরাহা আযযামাহু ওয়া আকরামাহ, সে তাকে দেখে আব্রাহাম মনের ভিতরে বিশাল মানে সম্মান সৃষ্টি হয়ে গেল এই লোকটার ব্যাপারে। ওয়াকারিহা আন ইয়াজলিসা মাহু আলা সারিরিহি, তার মনে চাইছিল যে তাকে ধরে নিজে যে সিংহাসনের মতো আসনে যেখানে বসছে ওইখানে বসাবে, চিন্তা করলো যে এত সম্মানিত লোক আমার পাশে বসাই। ও আন ইয়াজলিসা তাহতাহু, অথবা তাকে ওখানে বসাই, সে নিজে নিচে বসবে, এরকম তার মনের ভিতরে রোব সৃষ্টি হয়ে গেছে। ফাহাবে তাইলাল বিসাত, ওকে, কিন্তু শেষে চিন্তা করলো যে আমি যখন তাকে ওখানে বসাই আর আমি নিচে বসি, তাহলে আমার বাহিনী এবারে আমার থেকে তার গুরুত্ব দেওয়া বেশি শুরু করে দেবে, তার এক মুশকিল। তখন দুইজনে বলেই সে নিজে নেমে দুইজনের সঙ্গে একসঙ্গে নিচে বসলো, নিচে পাটি বিছায় নিচে বসলো। তো খোঁজ খবর নিয়ে বললো যে কি মনে করে আসছেন, কি উদ্দেশ্যে আপনি আসছেন? আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করলো, বলে যে আইয়ুহাল মালিক ইন্নাকা কাদ আসাবতা লি মালান আযীমান ফারদুদহু আলাইয়া, যে আমার 200 উট নিয়ে আসছেন, তো আপনি আমার উটগুলো ফেরত দিয়ে দেন, এটাই আমার মেইন রিকোয়েস্ট। ফাকাল লাহু লাকাদ আজাবতানি হিনা রাআইতুকা ওয়া লাকাদ যাহিদতু ফিকা, যখন আপনাকে দেখছিলাম, আপনার চেহারা, ব্যক্তিত্ব, শখসিয়ত, পার্সোনালিটি, এগুলো দেখে তো আমি সাংঘাতিকভাবে আপনার প্রতি সম্মান সৃষ্টি হয়ে গেল, কিন্তু আপনার কথা শুনে সব সম্মান আমার বিদায়নী হয়ে গেছে। আমি কি দোষ করলাম? قال جئت إلى بيت هو دينك ودين آبائك وعصمتك ومنعتكم لأهدمه فلن تكلمني فيه وتكلمني في 200 بعير لك, যে আমি আসছি আপনার এই যে ঘর কাবা আছে, যেটা আপনাদের দিন কেন্দ্র, আপনার বাপ দাদা ইব্রাহিম ইসমাইলের কাহিনী যার সঙ্গে জড়িত, আপনার এটার কেয়ারটেকার সারা জীবন করে আসছেন, সেই ঘর চূর্ণ বিচূর্ণ করতে এসেছি। সেইভাবে একটা কথা বললেন না,
খালি নিজে দুইটা উটের চিন্তায় আছেন, আপনি এত ছোট লোক, আমি তো চিন্তা করি নাই। قال انا رب هذه الابل ولهذا البيت رب سيمنعه, যে আমি তো উটের মালিক, এই ঘরের মালিক আরেকজন আছেন, তিনি যদি চান রক্ষা করতে তিনি রক্ষা করতে পারবেন, ওইটার দায়িত্ব আমার নাই, ওটা চিন্তা আমি করি না। قال فما كان يمنعه مني, কাজে ও তোমার ঘরের মালিক যিনি আছেন তিনিও আমাকে ঠেকাইতে পারবেন না। কে বলছে? আব্রাহা। قال فأنت وذاك. So this is the pride and arrogance, তাই না? যারা দুনিয়ার মধ্যে বড় শক্তিশালী কোনো কিছুর শক্তির অধিকারী হয়ে যায়, পরাশক্তির অধিকারে সুপার পাওয়ার হয়ে যায়, তারা দুনিয়াকে আর কেয়ার করে? কিচ্ছু কেয়ার করে না। তো সে তখন সুপার পাওয়ার, সে কেয়ার করলো না। তো আব্দুল মুত্তালিব তখন বলেন ফাআন্তা ওয়াদাক, ঠিক আছে এটা আপনার মধ্যে আর ঘরের মালিকের মধ্যে হোক, ওটা আমার দায়িত্ব না, ওটা আমি তার উপরে ছেড়ে দিলাম। তারপরে তার উটগুলো ফেরত দেওয়া হলো। অতঃপর উট নিয়ে ফেরত আসেন আব্দুল মুত্তালিব মক্কার মধ্যে, খবর দিলেন কুরাইশদেরকে যে এখন তোমরা এক কাজ করো। তার মনে আসছে যে আল্লাহ কিছু একটা করবেন, ঘটাবেন, কাজে তোমরা এই শহর ছেড়ে তার মোকাবিলার দরকার নেই, পাহাড়ে চূড়ায় নিরাপদ আশ্রয়ে চলে যাও, তোমাদের ছেলে মেয়েকে নিয়ে শহর ছেড়ে দাও, কারণ আল্লাহর গজব যদি আসে এই শহরের যখন আক্রমণ করবে তখন তো গজব তো আবার চতুর্দিকে ছড়িয়ে যেতে পারে, কাজে তোমরা সেফ সাইডে চলে যাও। এরপরে আসবাহা আব্রাহা বিল মাগমাসে কাতাহাইয়া আলী দুখুল, মাগমাস এলাকায় আসলো, সে এখন রেডি, এবার অ্যাটাক করবে। ও আবা আজাইশাহু ও কাররাবা ফিলাহু ও হামালা আলাইহি মা আরাদান ইয়াহমিল ওয়া হুয়া কায়েম। এরপরে সে উঠলো, এখন সমস্ত বাহিনী রেডি, সে বড় হাতির উপরে সওয়ার হবে। এখন হাতিকে উঠানোর জন্য হাতির যে মাহুত আছে তাকে নিয়ে আসা হলো। এখন হাতি তো আর উঠে না, কিন্তু উঠছে। উঠার পরে আব্রাহা বসছে, বসার পরে হাতিকে এখন মুভ করার জন্য মক্কার দিকে, কাবার দিকে পুশ করা হচ্ছে। ওয়াকাদান ইয়াজুমা ইলাল আরদি ফায়াবরুক, কিন্তু বেশি যখন ধাক্কাধাক্কি করে ঠেলাঠেলি করে তখন হাতি বসে যায়। ফাদারাবুহু বিল মাওয়ালি ফি রাসিহি, এমনকি হাতির মাথার মধ্যে একটা হাতুড়ি দিয়ে পিটাই দিল, পিটাতে যে হাতিকে ঠেলার জন্য, কিন্তু কোন রকমে হাতি যায় না। এবারে যখন আবার এটাকে দেখা যায় এটা হাতি কি তার পা অবশ হয়ে গেছে, কি চলতে পারে না নাকি, তা হাতিকে আবার ইয়ামানের দিকে যখন ঘুরাই দিল, এখন তো হাতি চলা শুরু করে দিছে, উত্তর দিকে দক্ষিণ দিকেও, সব 3 দিকে যায়, কিন্তু মক্কার দিকে যায় না, কাবার দিকে যায় না। এভাবে করতে করতে তারা যখন এই হাতিকে এরকম অত্যাচার করছে তীব্রভাবে আর হয়রান হয়ে যাচ্ছে, এই জায়গাটার নাম কোন জায়গায় মুকাম্মাস আছে, কোন জায়গায় আছে ওয়াদি আল মুহাসসার। ওয়াদি আল মুহাসসার, এইখানে এই সময় আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের দিক থেকে, জেদ্দার পাশে যে লোহিত সাগর আছে, এই রেড সির দিক থেকে পাখির বাহিনী চলে আসছে, তায়রান আবাবিল। হ্যাঁ, এই ছোট পাখিগুলোর সাইজ খুব বেশি বড় নয়, চড়ুই পাখি থেকে আরেকটু বড়। হ্যাঁ, মা কুল্লি তাইরিন সালাসাতু আহজার, প্রত্যেকটি পাখির সঙ্গে 3টা করে ছোট ছোট পাথর, মুখে ঠোঁট দিয়ে ধরা 1টি পাথর, আর 2 পায়ের মধ্যে আঙ্গুল দিয়ে ধরা 2টা করে পাথর। হ্যাঁ, এই 3টা পাথর নিয়ে পাখিগুলো উড়ে আসছে। আর এই পাথরগুলো সাইজ কদ্দুর, ম্যাক্সিমাম চিকপি, চানা, চানার সাইজ, চানা বুট। ওকে, তারপরে শুরু করে দিল, এই পাখি থ্রো করা শুরু করে দিল। তখন সেই উপলক্ষে যে সূরা আসলো এটা আমরা শুনেছি। এরপরে কিছু লোক ওইখানেই মারা গেল, একেবারে তারা মানে ওই যে কাসফে মাকুল হয়ে গেল। আর কিছু লোক সঙ্গে সঙ্গে মারা যায়নি, তারা কিছুটা আহত হয়ে সবগুলো এখন রণে ভঙ্গ দিয়ে ইয়ামানের দিকে রওনা করে দিল। আব্রাহা নিজেও তাৎক্ষণিকভাবে মরে যায়নি, তার শাস্তি আর একটু লম্বা করার জন্য আল্লাহ তাআলা তাকে আহত অবস্থায় ইয়ামানের দিকে সে ফিরে গেল। ইয়াতাসাকাতুনা ফি কুল্লি বালাদ, পথে পথে আসতে আসতে যেগুলো মারা গেল তো মারা গেলেই ওখানে, বাকিরা পথে ফিরতে ফিরতে
রাস্তার মধ্যে কিছুক্ষণ পরে পরে কিছু পড়ে যাচ্ছে, মরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, মরে যাচ্ছে, এভাবে আসতে আসতে ওকে আব্রাহার শরীর এমন হয়ে গেল, সে আসলো ঠিকই, কিন্তু তার আঙ্গুলের নখ পড়ে গেল, পরে আঙ্গুল পড়ে যাচ্ছে, এরপরে তার মুখে দিয়ে কাশি আসছে, রক্ত আসছে, আস্তে আস্তে এরকম অবস্থায় সে ইয়ামানে পৌঁছতে পৌঁছতে শুকাতে শুকাতে পাখির মতো নিজেই হয়ে গেছে। মানে শেষ পর্যন্ত সে মারা গেল। এই ঘটনা ঘটছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কয়দিন আগে জানেন? বেখামসিন আও বেখামসিন ওয়া খামসিনা ইয়াওমান, 50 দিন অথবা 55 দিন আগে এই ঘটনাটা ঘটে। 55 দিন আগে অথবা 50 দিন আগে এই ঘটনা ঘটে। কিছুদিনের মধ্যেই আব্রাহা মানে হালাক হয়ে গেল। এই ঘটনার মধ্যে অনেকগুলো শিক্ষা। কি কি শিক্ষা আছে? 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার এই যে ঘর, এই ঘরের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন এবং এই ঘরওয়ালাদেরকে আল্লাহ তাআলা নিজে নিরাপত্তা দিবেন। এমনকি তারা কাফির মুশরিক এত মূর্তির ইবাদত করা সত্ত্বেও তাদের নিরাপত্তা হয়ে গেল। ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি এই হারাম এরিয়া দখল ঢুকবে, প্রবেশ করবে, আল্লাহ তাকে নিরাপত্তা দিবেন। তার 2 নম্বর পাওয়া গেল যে খ্রিস্টানদের এই যে হিংসা বিদ্বেষ ইসলামের বিরুদ্ধে, এটা কিন্তু তখন থেকেই দেখা যাচ্ছে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষ ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করুক, আল্লাহ তাআলা সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করতে পারেন নাকি পারেন না? শুধু খালি আল্লাহ আব্রাহাকেই পারছেন, এই জমানার কাউকে আল্লাহ আর পারবেন না, এরকম নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহর শক্তি আছে। এরপরে কিছু লোক হক বুঝার পরেও দেখা যায় হকের ব্যাপারে শক্ত থাকতে পারলো না, পিছপা হয়ে যায়। প্রেশার আসলে, চাপ আসলে দুশ্মনদের সঙ্গে গিয়ে শেষ পর্যন্ত হাত মিলায়। এগুলো কিছু এক্সাম্পল পাওয়া গেল। প্রথমে আসলো জিহাদ করার জন্য, একেবারে তার মোকাবিলা করবে, পরে একদম এমন আত্মসমর্পণ করলো যে এখন তার দ্বারা ব্যবহৃত হতে লাগলো। ওকে, এবং এইভাবেই কিছু লোক মানে যারা দুর্বল মনা মুনাফিক হয়ে যায় পরবর্তী পর্যায়ে। তাহলে শেষ পর্যন্ত ইসলাম আল্লাহর যে সমস্ত আল্লাহর ঘর বলেন, আল্লাহর কোরআন বলেন, আল্লাহর দিন বলেন, এগুলোর দায়িত্ব শুধু মুসলমানদের না, এগুলোর দায়িত্ব কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সময় মতো অ্যাকশন নেন, কিন্তু আল্লাহ তাআলা আগে দেখেন যে আল্লাহর বান্দারা কি করে। ওকে, রাইট। এরপরে তো আরব দেশের মধ্যে শেষ পর্যন্ত এই ঘরের সম্মান আরো বেড়ে গেল, এবং এইটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা পজিটিভ খবর যে আল্লাহর কোনো কিছুকে মানুষ যদি দুশ্মনী করে তারা কিভাবে হালাক হয়ে যেতে পারে, আল্লাহর সামনে তারা টিকতে পারবে না। এটা ওনার জন্য পরবর্তী পর্যায়ে এটা একটা পজিটিভ বিষয় ছিল। তো আব্রাহার ঘটনাটা ঘটলো, 2টি বড় ঘটনা, জমজমের কূপের আবিষ্কার হওয়া এবং আব্রাহার হালাক হওয়া, এই দুটো ছিল বড় ধরনের ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে। আমরা জন্মের আগে ওনার জন্মের দিনে তো পিতা এবং মা সম্পর্কে একটু সামনে জানা দরকার। ওনার পিতার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহর পিতার নাম আব্দুল মুত্তালিব। এখন আব্দুল মুত্তালিবের যখন জমজমের কূপ খনন করে তখন তার ছেলে কয়জন ছিল? একজন মাত্র, তার নাম ছিল আল হারিস। তিনি চিন্তা করলেন যে একলা এক ছেলে দিয়ে তো উনি মক্কার এই আব্রাহা আক্রমণ করলো ইত্যাদি, তাহলে ওনার আরেকটু ছেলে হওয়া দরকার। আরব দেশে তখন ছেলেরাই ছিল একমাত্র শক্তি, তাই না? তিনি আল্লাহর কাছে খুব দোয়া করলেন যে আল্লাহ তাআলা যেন তাকে অনেকগুলো ছেলে, যদি গোটা 10 ছেলে আল্লাহ ওনাকে দেন। বিয়ে তো একাধিক করে, এক ঘর না, একাধিক ঘরে বিয়ে করেছিলেন তিনি। আল্লাহ যদি গোটা 10 ছেলে দেন তাকে, তাহলে তিনি একটাকে কোরবান করে দিবেন। ওকে, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কোরবান করার জন্য উদ্যত হয়েছিলেন বা উদ্যোগ নিয়েছিলেন। তো পরবর্তী পর্যায়ে ঠিকই আল্লাহ তাআলা ওনাকে সন্তান দিলেন। হারিসের খবর তো আছে। এরপর আরেকটা ছেলে ছিল আজ-জুবাইর, আরেকজন ছিল আবু লাহাব, আব্দুল উজ্জা, এই আব্দুল মুত্তালিবের ছেলে। তার টাইটেল আবু লাহাব, তার নাম হচ্ছে আব্দুল উজ্জা। তাহলে আব্দুল মুত্তালিব যে
মূর্তি পূজা করেছেন তার প্রমাণ হলো কি ছেলের নাম কি আব্দুল উজ্জা, আর ওই ছেলের পরিচয় আমাদের কাছে কি আবু লাহাব। 4 নম্বর ছিল আল মুকাওয়াম, 5 নম্বর ছিল দেরার, 6 নম্বর ছিল আবু তালেব, আর 7 নম্বর ছেলে জাহাল, 8 নম্বর ছেলে আব্দুল্লাহ, 9 নম্বর ছেলে হামজা, হামজা রাদিয়াল্লাহু আনহু কথা মনে আছে, 10 নম্বর ছেলে আল আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাসের পিতা। সবার চেয়ে ছোট ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ওকে, এখন 10 জন তো হয়ে গেছে। আব্দুল মুত্তালিব তো এখন মানত করেছে, 10 জন ছেলে হয়ে গেলে একজনকে সে কোরবানি করে দিবে। এখন তো সে মানত তো ঠিক রাখতে হয়, মানত পূরণ করা তো বড় গুরুত্বপূর্ণ। এটাও তারা ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে শিখে আসছে, কোনো মানত করলে এটা পূরণ করতে হয়। এখন সে ছেলেদেরকে নিয়ে একদিন বসলো, বসে বললো যে বাবারা জানো তো আমি তো এইরকম একটা মানত করেছি, এখন আমি কি করব। তারা দেখলো যে বাবাকে থামানোর চেষ্টা করলো যে না দেখেন না কোনো কিছু করি, এটা অ্যাভয়েড করা যায় কি না। কিন্তু কিছুতেই তিনি এক কথার মানুষ, তিনি আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা গাদ্দারি করবেন না, কথা পূরণ করবেন। কাকে এখন তিনি কোরবানি করবেন, তোমরা পরামর্শ করে আমাকে পরামর্শ দেয় কাকে চুজ করব। তখন বলা হলো যে এক কাজ করো সবাই মিলে, যে লটারির মতো ড্র করেন, নাম লেখেন, যার নাম উঠে তার নামেই আর নিতে হবে, এসে কিছু করার নাই। তখন তার নাম লিখে একটা কাগজে নিয়ে যাওয়া হয়ে গেল। ওখানে মক্কা ঘরে কিছু পুরোহিত ছিল, তাদের কাছে দিলে তারা এই গণকরা একটা পদ্ধতি আছে লটারির মতো বা ইয়ের মতো, সেখানে তারা দিয়ে যার নামটা ঘুরে আসে তার নাম নেওয়া হবে। এখন নাম যখন আসলো, সেই আব্দুল মুত্তালিবের সবচেয়ে প্রিয় ছিল আব্দুল্লাহ। সে অপূর্ব ছোটকাল থেকে বড় বৈশিষ্ট্যের অধিকারী ছিল, খুব মায়াবী ছিল, এর নামটাই চলে আসলো। এবং যখন নাম দিতে সে যায়, এর কোন কোন ঐতিহাসিক রেওয়ায়েতে আসছে, সেখানে মনে মনে করতে লা ইনসুরিফা আন আব্দুল্লাহ ফা আনা বিখাইর, খালি কোন রকমের আব্দুল্লাহর নামটা না উঠলে হয়েছে, আমি আর আমার কোনো চিন্তা নেই, যে কোনো একটা উঠুক, খালি আব্দুল্লাহর জন্য আল্লাহ বাঁচাই দেয়। কিন্তু ফাখারাজ আল কাদহু আলা আব্দুল্লাহ, এখন আব্দুল্লাহ নামে উঠে গেছে। যখন আব্দুল মুত্তালিব দেখলে কিছু করার নাই, অনেক চেষ্টা তো করলাম, তামান্নাও করলাম, এখন সে খঞ্জর নিয়ে এসেছে বাইতুল্লাহ, ওখানে আব্দুল্লাহকে জবাই করবে। এই সময় মক্কার কোরাইশ বংশের সবাই ছুটে আসছে, এসে তারা বলল যে না কিছুতে, এমনকি আব্দুল্লাহর মামার গোষ্ঠী যারা ছিল তারাও দৌড়ে আসছে, আর এই ভাগিনাকে জবাই করতে দেওয়া যাবে না। এসে তারা সবাই মিলে তাকে থামানোর চেষ্টা করলো। আব্দুল মুত্তালিব বলেন ফাকাইফা আসনাউ বিনাজরি, আমি তো এটা মানত করছি, কেমনে আমি মানত থেকে সরে আসবো, এটা তো আমি করতে পারি না। তখন তারা বলল যে এখন তাহলে একজন আলেমের কাছে যাইতে হয়, তাহলে ফয়সালা আছে কিনা দেখেন। আলেম তো হলো কি গণক, হেজাজ এলাকায় গণক একজন আছে, এই বড় আলেম, তার কাছে চলেন। হেজাজ বলতে তখন হয়তো জেদ্দা এদিকে বোঝানো হয়েছে। তখন তার কাছে গেল, গিয়ে তার কাছে কিছু মাসালা জিজ্ঞাসা করলো, কি করতে পারি, এই যেটা করেছি আমি মানত করেছি, এটা থেকে এর কোনো বিকল্প সমাধান শরীয়ত মতো আছে কিনা। তখন সে বলল যে এক কাজ করো, তোমাদের মধ্যে দিয়তের পরিমাণ কি, মানে কেউকে যদি কোনো মৃত্যুদণ্ড কার্যকরী করতে হয়, তাহলে মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে হলে কয়টা উট দেওয়ার নিয়ম কানুন তোমাদের সমাজে প্রচলিত আছে। মনে করে একজন একজনকে খুন করেছে, খুনের বদলায় আইদার খুন হবে, নতুবা রক্ত কি বলে এটাকে, রক্তপণ দেবে। সেটা পরিমাণ কত, বলে যে 10টা উট। কথা 10টা উট আর বিরাট একটা পাল্লা বানাও, দাঁড়ি পাল্লা, বড় করে একটা পাল্লা বানাও, এক পাল্লাতে আব্দুল মুত্তালিবের নাম উঠাও, ওকে, তারপরে আরেকটা বা অথবা পাল্লা না বানিয়ে ওই যে তাদের আছে যেখানে তারা গণকদের কাছে গিয়ে মক্কায় নাম লেখায়, সেই জায়গায় 10টা উটের লেখে কাগজের মধ্যে দাও।
10টা উট দিয়ে দাও। যদি দেখা যায় সেখানে এই যে 10টা উটের পরিমাণ ভারী হয়ে গেছে পাল্লার মতো আব্দুল্লাহর তুলনায়, তাহলে সেখানে তোমরা 10টা উট কোরবানি করে দাও, তার পরিবর্তে এটা রক্তমূল্য হয়ে যাবে। আর যতক্ষণ না হয় ততক্ষণ আরো 10টা দাও, 20টা হলে না আরো 10টা দাও। এভাবে করতে করতে যতক্ষণ না হয়েছে ততক্ষণ 10টা করে দিতে থাকবা। এক পর্যায়ে যখন 100টা দেওয়া হলো তখন গিয়ে দেখা গেল যে পাল্লা ভারী হলো। তার মানে 100টা দিলে আর তাকে জবাই করতে হবে না। তো তখন আব্দুল মুত্তালিব রাজি খুশি হয়ে 100টা উট জবাই করে দিলেন, আব্দুল্লাহকে বেঁচে গেলেন আব্দুল্লাহ, এবং এই গোশতটাকে পরবর্তী পর্যায়ে ভাগ করে দিলেন, সমস্ত মানুষের জন্য অ্যালাউ করলেন, এবং পশু পাখিকে বনে জঙ্গলে পাহাড়ের মধ্যে অনেকগুলো ছিটিয়ে ফেলে দিয়ে আসলেন। এই আব্দুল্লাহ বেঁচে গেলেন। এরপরে আব্দুল্লাহ বড় হয়েছেন। এখন আব্দুল্লাহকে বিয়ে করানোর জন্য আব্দুল মুত্তালিব মনস্থ করলেন কোথায় বিয়ে করাবেন। কুরাইশ বংশের একটি শাখা মদিনা চলে গিয়ে সেখানে সেটেল হয়ে গিয়েছিল। তো ওখানে একজন ভালো পরিবারের একটি মেয়ে আছে আমেনা, এই খবর তারা জানতেন। তারা মাঝে মধ্যে মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কায় যাওয়া আসা করতেন। ওই মেয়েটাকে চুজ করলেন আব্দুল মুত্তালিব তার ছেলে আব্দুল্লাহর জন্য। দুই দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের ধারা পেলেন, এবং মদিনার আবার বরকত পাওয়া গেলে এদিকে মক্কার বরকত তো আছেই। এদিক থেকে আল্লাহ তাআলা ওনাকে ওনার মা মিলিয়ে দিলেন, বিয়ে শাদী হয়ে গেল। এরপরে এক পর্যায়ে দুনিয়াতে আসার আগেই আব্দুল্লাহ ওনার পিতা দুনিয়া থেকে চলে গেলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হলো। এখন এই যে ঘটনাটা ঘটেছে, ওনার জন্মটা কোন মাসে হয়েছে, কোন তারিখে হয়েছে, এবং কোন সনে হয়েছে, আরবদের কাছে তখন সন টনার নাই। তখন তাদের কাছে গণার জন্য তারা চিন্তা করতো যে একটা মহা ঘটনা কি আছে, ওইটা অনুযায়ী তারা রেফার করত। কারণ আরব দেশে সন, পঞ্জিকা, ক্যালেন্ডার এগুলোর কোনো অস্তিত্ব ছিল না। তখন আমুল ফিল, হাতির বৎসরের এই ঘটনাটা অনেক বড় ঘটনা। তো এর আগে পরে যখন যত ঘটনাই হয়েছে তখন তারা হাতির ঘটনার রেফারেন্স দিত, যে হাতির ঘটনার 6 মাস আগে অমুকের জন্ম হয়েছে, হাতির ঘটনার 3 বছর আগে অমুক মারা গিয়েছে, হাতির ঘটনা 5 বছর পরে অমুকের জন্ম হয়েছে। তো এভাবে করে তারা হিসাব করা শুরু করত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের পেটে ইবনু শাহরাইন, কোন কোন রেওয়ায়েতে আসছে কেবল উনি মায়ের পেটে 2 মাসের হালতে আছেন, 2 মাসের হালতে আছেন কেবল, ওই সময় তার পিতার ইন্তেকাল হয়ে গেল। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনুল কাইয়িম বলেন ওয়াখতুলিফা ফি ওয়াফাতি আবিহি আব্দুল্লাহ। এটা নিয়ে একটা যেমন 2 মাসের খবর এসেছে, আবার কোন কোন জায়গায় কেউ কেউ বলেছে যে ওনার জন্মের পরে আব্দুল্লাহ মারা গেছেন। কিন্তু অধিকাংশ ঐতিহাসিকদের দৃষ্টিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়, এবং তিনি ইয়াতিম হিসেবে দুনিয়াতে আসেন। সেই কথাটা একটু দলিল পাওয়া যায় সূরা আদ-দুহাতে। আল্লাহ তাআলা কি বলেছেন? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ কি আপনাকে পান নাই এতিম হিসাবে, মানে আপনি কি দুনিয়াতে এতিম হিসাবে আসেননি? তখন আল্লাহ তাআলা আপনাকে জায়গা করে দিয়েছেন আব্দুল মুত্তালিবের কোলে, তারপরে আবু তালিব দায়িত্ব নিয়েছেন। এগুলো আসছে ওয়াতুফি আব্দুল্লাহ ওয়ালিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন 25 সানাতান। ওই সময় আব্দুল্লাহ ওনার পিতার বয়স ছিল 25 বছর। 25 বছর পরে বয়সে আব্দুল্লাহ ইন্তিকাল হয়, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়ে যায়। ওনার জন্ম জসিম হয়, এইটার ব্যাপারে কোন কোন রেওয়ায়েতে আসছে যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে হাতির বৎসর ওনার জন্ম হয়।
মাসটা ছিল রবিউল আউয়াল। মাস কিন্তু আরবদের কাছে জানা ছিল, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এগুলো মাস তারা জানতো। কিন্তু সনের ক্যালেন্ডার কত সন এইগুলার কোনো হিসাব নিকাশ তাদের কাছে ছিল না। তখন তার হাতির বছরের আগে পরে এইভাবে তারা হিসাব করত। এবং ওনার জন্ম যেখানে হয় সে আবে বনি হাসেমদের যে এলাকাটা ছিল, উপত্যকা ছিল, সেখানে ওনার জন্ম হয়। এবং ওনার জন্মটা হয়ে যায় যে বারটার কথার খবর আছে। কি বারে জন্ম হয়েছে? সোমবারে। ওকে, এখন এই সোমবারের ব্যাপারে একটা হাদিস আছে সহিহ মুসলিমে, ওনার জন্ম যে সোমবারে হয়েছে এই হাদিসটা সহিহ মুসলিমের হাদিসে প্রমাণিত। ওনাকে একবার জিজ্ঞাসা করলেন এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, সোমবারে রোজা রাখার ব্যাপারে কি কোনো ফজিলত আছে বা কোনো আপত্তি আছে কিনা শরীয়তে? ফাকালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া, বলে সোমবারে তো কোনো দোষ নাই, রোজা রাখার ক্ষেত্রে কোনো আপত্তি তো নাই, কোনো খারাপ দিন না। খারাপ দিন হলে কি আল্লাহ আমার ওই দিন দুনিয়াতে পাঠান নাকি? আর ওই দিনই আমার কাছে প্রথম ওহী এসেছে। ওকে, এরপরে আরেকটি হাদিসে এসেছে, কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু আনহু, তিনিও মক্কায় জন্ম হয়েছিল। তিনি বলেন, আনা উলিদতু আনা ওয়া রাসূলুল্লাহ আমাল ফিল, আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনেই এই হাতির বৎসর জন্ম নিয়েছি। এখন উনি যে জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসে, সেটাও হচ্ছে একটা মোটামুটি কিছু রেওয়াজ সেক্ষেত্রে পাওয়া যায়। এরপরে আসে যে ওনার জন্মের আগেই আল্লাহ তাআলা কিছু আলামত, কিছু সুলক্ষণ তুলে ধরেন। তার মধ্যে একটা হচ্ছে যুহুরু নূরুন মিন উম্মিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাআত মিনহু কুসুরা শাম। ওকে, একটা হাদিসে এসেছে, সামি'তু ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন বিখাতামিন নাবিয়্যিন, আল্লাহ তাআলা কাছে আমি লেখা আছে খাতামুন নাবিয়্যিন, শেষ নবী হিসাবে এটা আল্লাহর কাছে লেখা আছে। ওয়া ইন্না আদম আলাইহিস সালাম লামুনজাদিলুন ফি তিনাতিহি, এমনকি আদম আলাইহিস সালাম তখনও মাটির মধ্যে আছেন, তিনি তখনও মাটির হালতে আছেন, তখনও রূহ আসে নাই ওনার মধ্যে। ওই সময়ই আমি আল্লাহর কাছে নবী হিসাবে আসি। এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জানছেন না পরে জানছেন? পরে জানছেন। এই জন্য জন্মের পরে ওহী নাজিল হওয়ার আগ পর্যন্ত তিনি কি জানতেন তিনি যে নবী? না। পরে ইনি ওহীর পরে কথাগুলো আমাদেরকে বলেছেন উম্মতের কাছে, যে এইভাবে পরে আল্লাহ ওনাকে জানিয়েছেন যে আপনাকে তো খাতামুন নাবিয়্যিন সৃষ্টির আগে আমি লিখে রাখছি। আদম আলাইহিস সালামকে সৃষ্টি কেবল হচ্ছে ওই সময় ফাইনাল করেছি যে আপনি হবেন আখেরি নবী। ওয়া সাউখবিরুকুম বিআউয়ালি যালিকা, তারপরে তিনি বলেন যে আমার নবী হওয়ার খবরগুলো দুনিয়াতে প্রথমে কিভাবে আসে। এক নম্বরে দাওয়াত আবি ইব্রাহিম, আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন মক্কাতে যখন রেখে গিয়েছিলেন। হ্যাঁ, এই শহরে কি দোয়া করেছিলেন? ইবআস ফীহিম রাসূলান, আল্লাহ এখানে তাদেরকে রসুল পাঠান, তাদেরকে পবিত্র করবে, তাদেরকে ইবাদত শিখাবে। এই দোয়া তিনি করে গিয়েছিলেন মক্কা ছাড়ার সময়। সেই দোয়ার ফল হচ্ছে আমি। ওই দোয়ার আনসার করেছেন আল্লাহ তাআলা আমাকে দিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার আনসার। ও বিশারাত আখি ঈসা, আর ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়ে গিয়েছেন সূরা সফের মধ্যে, ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমি সেই মুহাম্মদ আর আহমদ একই রুট থেকে আসা। রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি আন্নাহু খারাজা মিনহা নূরুন আযাআত লাহা মিনহু কুসুরুশ শাম, আমার মা যখন আমাকে যে মুহূর্তে প্রসব করছেন, জন্ম দিচ্ছেন, তিনি দেখতে পেলেন তার পেট থেকে এত নূর বের হয়েছে, এবং সেই নূরের আলোকে আমার মা দেখতে পেয়েছেন যে শাম দেশের প্রাসাদগুলো জ্বলজ্বল করছে ওই নূর দ্বারা। এত দূর পর্যন্ত দেখা যাচ্ছে নূর এত আলোকিত হয়েছে। একটি হাদিসে এসেছে,
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাকে নবুয়তের পরে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনা আন নাফসিক, আপনার ব্যাপারে, আপনার ব্যক্তিগত ব্যাপারে আমাদের কিছু বলেন, আপনার খোঁজ খবর কিছু দেন না, কিভাবে দুনিয়াতে আসার কারণ ইত্যাদি। তখন তিনি বললেন, আমার খবর তো হচ্ছে দাওয়াত আবি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের দোয়া করেছিলেন, তার আনসার বশরা ঈসা, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, ও রাআত উম্মি হিনা হামালাত বি। আর এই রিওয়ায়াতে আসছে মা জন্মের সময় না, জন্মের আগেই যখন পেটে ধারণ করেছিলেন মা, তিনি স্বপ্নে দেখলেন হামালাত। এটা বাস্তবে দেখা না, এখানে আসে স্বপ্নে দেখেছেন আন্নাহু খারাজা মিনহা নূরুন আদাআত লাহু বুসরা ওয়া বুসরা মিন আরদি শাম। আমার মার পেট থেকে এমন নূর বের হয়েছে যে নূর বসরা এলাকায়, যেটা হয়তো বা এখন বসরা বলে শাম ইরাকের, ওই জায়গার এলাকার বাড়িঘর বালাখানাগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি সিরিয়া দেশের লোক ছিলেন। তিনি বলেন শাম দেশের কথা কেন স্পেশালি সিরিয়ার কথা উল্লেখ করা হয়েছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই শাম অনেক নবীদের দেশ, ফিলিস্তিন সহ। আর এই পৃথিবীতে ইসলামের যখন শেষ দিনগুলো আসবে, শেষ দিনে ইসলামের দুর্গ কোথায় হবে? শাম এলাকায়, কিয়ামতের আগে। হযরত ঈসা আলাইহিস সালাম কোথায় নাজিল হবেন? শাম দেশে। আর মক্কা মদিনা ছাড়া, এই শাম ছাড়া বাকি দুনিয়াটা কি হবে? সমস্ত দাজ্জালের পদচারণায় চলে আসবে। সেখান থেকেই দাজ্জালের বিরুদ্ধে জিহাদ শুরু করবেন ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী। এই জন্য ওই দেশটাকে দেখানো হয়েছে, এই নবীর আখিরি উম্মতেরা ইসলামের কেন্দ্র সেখানে বানাবে। এই জন্যে আরেকটি রিওয়ায়াত এসছে, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াল্লাহি ইন্নী লা গুলামুন ইয়াফাতুন ইবনে সাবিন আও সামান। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি মদিনার বাসিন্দা। তিনি বলেন যে আমার বয়স যখন 7 কি 8, আর আমি তখন প্রায় কৈশোর থেকে যৌবনে পদার্পণ করা, মানে কিশোর বয়সে আছি, এখনো যৌবনে যাই নাই। আকিলু কুল্লামা সামিতু, আমি তখন যা কিছু শুনি আমি বুঝতে পারি। ইদ সামিতু ইয়াহুদিয়ান ইয়াসরাখু বিআলা সাউতিহি আলা উতুমিন বিয়াসরিব। আমি একদিন শুনতে পেলাম মদিনায়, তিনি তো মদিনার বাসিন্দা, মদিনার কিছু ইহুদি ছিল, মদিনার ইহুদিদের কেউ কেউ জানতে পেরেছে যে আখিরি নবী আসার টাইম হয়ে গেছে। একদিন চিৎকার করে, একটি দুর্গের উপরে একজন ইহুদি চিৎকার করে বলছে, ইয়া মাশারা ইয়াহুদ, হে ইহুদি সম্প্রদায়, তোমরা সবাই জমায়েত হও। হাত্তা ইযা ইজতামাউ ইলাইহি ক্বালু লাহু ওয়াইলাকা মা আলাক। সবাইকে জমায়েত করছে, যখন সবাই বলে যে কি হয়েছে তোমার, কেন ডাকছো আমাদেরকে, তোমার তো কোনো বিপদ আপদ দেখি না। বিপদ আপদ দেখলে মানুষের চিৎকার করে। ক্বালা তালা আল্লাইলা নাজমু আহমাদা আল্লাযী উলিদা বিহি। সেই ইহুদিটা বলছে, আজকে রাত্রে আহমদের নূর দেখা গিয়েছে, সে দেখতে পেয়েছে। আহমদ হচ্ছেন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, এই কথা তাওরাত এবং ইনজিলে আছে। সে, তার জন্ম হয়ে গেছে আজকে রাত্রে, আমি তোমাদেরকে খবর দিচ্ছি। কোথায় হয়েছে আর জানেন না সে, কিন্তু তার দুনিয়াতে আগমন হয়ে গেছে, সে একটা নূর দেখতে পেয়েছে। আরেকটি হাদিসে এসেছে, ওকে, লাম্মা আন আমিনা বিনত ওয়াহাব বিন উম্মি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহা ক্বালাত সুম্মা ওয়াদাতুহু। আমিনা রাদিয়াল্লাহু, আমিনা ওনার মা বলছেন যে আমি যখন আমার সন্তানটাকে প্রসব করেছি, ফামা ওয়াকা কামা ইয়াকাউ সিবিয়ান, সে আর বাকি বাচ্চাদের মতো 10টা বাচ্চা যেভাবে আসে এরকম করে আসে না দুনিয়াতে। ওয়াকা ওয়াদিআন ইয়াদাহু বিল আরদ রাফিআন রাসাহু ইলা সামা, মার পেট থেকে এভাবে আসে, জমিনে হাতটা এমনি করে বের হয়েছে, আর মাথাটা তার উঁচু করে আকাশের দিকে এভাবে আসছে। সে, উনি আসছেন দুনিয়া থেকে এভাবে। বাচ্চারা তো পা দিয়ে আসে, তিনি এভাবে মাথা দিয়ে এসেছেন, জমিনে পড়েই হাত দুটো এইভাবে সেজদার হালতে আর উঁচু আকাশের দিকে তিনি তাকিয়েছেন।